বড় দাদার কাছে লুকোতে যাবে কেন? ও তোমাকে ঠিকই বলতো, আমিই তোমাকে বলতে বারণ করেছি। বারণ করছো? বললাম দুদিন পরে বলো, এখন বললে যদি কিনতেই না দেয়। দেবো নাই তো। এই দিব্যি বাড়িটা কয়েকদিন আগে সারানো হলো, আবার নতুন বাড়ি কি দরকার? পুরনো ইমারত মেরামতি করে থই পাওয়া যাচ্ছে, এদিকে ঠিক করা হচ্ছে তো ওদিক ভেঙে পড়ছে, নতুন বাড়ি একটা দরকার। অদ্ভুত কথা বলো। হ্যাঁ, পুরনো বলে পূর্বপুরুষের জন্মভিটা ছেড়ে উঠে যেতে হবে? সে কথা বললে তো অনেক কথাই আসে। তোমার পূর্বপুরুষরাও তো শুনেছে অন্য জায়গায় থাকতেন, ওনারা যদি ওখান থেকে এখানে এসে বাড়ি করে থাকতে পারেন, তোমরা দুই ভাই এখান থেকে অন্য জায়গায় যেতে পারবে না কেন? এই শোনো, তোমাদের সাথে আমি তর্ক করতে চাই না। করছোই তো তর্ক। নতুন বাড়ি একটা দরকার, আজ নয় কাল আমি ঠাকুরপোর বিয়ে দেবো, নতুন বউয়ে সেই বাড়ি তুলবে নাকি? ঘর কোথায়? তাছাড়া অমু তো বউ বড় হচ্ছে, ওদেরও একটা ঘর লাগবে। হেসেলের ঠিক নেই, ও স্নান ঘরের ঠিক নেই, আমি বলে এতদিন মানিয়ে নিয়েছি। নতুন বউ বিয়ে করে এসব কি এই সমস্ত সহ্য করবে নাকি? না গো ঠাকুরপো, জমির কাগজ হাতে পেলেই তুমি বাড়ি তৈরি শুরু করে দাও, যত তাড়াতাড়ি এখান থেকে উঠে চলে যাওয়া যায় ততই ভালো। তোমার দাদা আজ যাই বলুক না কেন, নতুন জায়গায় গেলে ওরও নিশ্চয়ই ভালো লাগবে। না, লাগবে না। এবার এটা একটু বাড়াবাড়ি হচ্ছে, বুঝলি? রোজগার করছিস খুব ভালো কথা, ভবিষ্যৎ তো আছে, হাতে টাকা রাখ, জমাতে শেখ। মেয়ে মানুষের রাজকারাতে সব টাকা খরচা করে দিস না। আজ খাই কাল আল্লাহ আছে, এভাবে জীবন চলতে পারে না। আমার আপত্তি আমি জানিয়ে দিয়ে রাখলাম পরিষ্কার। ঠিক আছে ঠিক আছে, তুমিও পরিষ্কার বলেছো, আমিও পরিষ্কার শুনেছি। এখন মিত্তির বাড়িতে ওবিসিটা দিয়ে এসে আমার উপকার করো তো। এক পা এগোতে গেলে বেচারি ছোট ভাইটার পা ধরে যদি তুমি টানো, তাহলে এগোতে সাহস পাই কি করে? এখন তো তুমি ওর দাদা নও, বাবা। কথাটা কিন্তু মাথায় রেখো। তুই মিত্তির বাড়ি অভিষেকেতে যাচ্ছিস না? না। কেন? এমনি মোদি তো তোকে যেতে বললো, তুই জানো। আরতির সঙ্গে কি আবার কোনো ঝামেলা বাঁধিয়েছিস নাকি? কাকা কি ছেলে মানুষই শুরু করেছিস তোরা? যাতে যা ব্যাপারটা কি মিটিয়ে দাদার মুখে আরতির কথা।